সকাল সকাল বড় ভাইয়ের শ্বশুরের কলে ঘুম ভাঙল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাপিড গ্রুপ। বরাবরের মতো আমি ইমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সকাল 6:30টার দিকে বড় ভাইয়ের শ্বশুর কল করে বলতেছে, আসাদ তোমাকে আসতে হবে আমার বাসায়। সে নাকি ভুট্টা রোপণ করবে আর লোক পাওয়া যাচ্ছে না। আর আমিও যেহেতু তেমন একটা ভালো কাজ জানি না বা কাজ কিন্তু করতে পারি না, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করেছিলাম। আমি যেহেতু তেমন একটা ভালো কাজ পারি না, আমাকে দিয়ে সহজ যে কাজগুলো আছে সেগুলাই করাচ্ছিল। যেমন হচ্ছে এই রশিটাকে কিন্তু সরিয়ে সরিয়ে দিতে হইতেছিল যেন দাগ কাটতে পারে বা দাগ টানতে পারে ইজিলি। সে কারণে আমি এই রশিটাকে সরিয়ে দেওয়ার কাজ করতেছিলাম। আর যেহেতু ভুট্টা তেমন একটা আমি রোপণ করতে পারি না, যতটুকু পারি গ্রামের ছেলে হিসেবে ততটুকু জাস্ট এনাফ। আর জমিটা হইতেছে অনেক বড়, তো যে কারণে রশি না দিয়ে কিন্তু দাগ টানা যায় না। দাগ টানতে গেলে কিন্তু দাগটা বাঁকা কুকা হয়ে যাবে। বাঁকা কুকা না হওয়ার কারণে মূলত রশি টানানো হয়েছে। আর অনেকে দেখা যেতেছে আমার ফ্রেন্ড সার্কেল কাজ করতেছে, অনেক ভাই বিরাদার। ওরা বয়সের দিকে আমার চেয়ে সিনিয়র। ওগুলো সবই হইতেছে আমার গ্রামের। যেহেতু আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িটা হচ্ছে আমার বাসা থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব, যে কারণে হইতেছে সবই হইতেছে আমাদের ভাই বিরাদার। আর এই কাজ করতে করতে দেখা যেতেছে আরেকজন এসে কিন্তু বললো যে তার জমিতে কাজ করে দিতে হবে আমাকে। তো আমার পক্ষে কাজ করা অসম্ভব, যদিও বড়লোকি ভাব দেখিয়ে অসম্ভব সে কারণে না। মূলত হচ্ছে আমার সময় তেমন একটা থাকে না। আর সাধারণত আমি যেখানে ঘুম থেকে উঠি 7:30 থেকে 8টার দিকে, আর জমিতে যেতে হয় ওদের 6টা থেকে 6:30টার দিকে। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমি রোদ্রে থাকতে পারি না। আর এখানে আমি বেশি সময় থাকবো না, দুপুর পর্যন্ত থেকে তারপর বাসায় চলে যাব। সকালে ব্রেকফাস্ট করার জন্য ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম আমরা। আর সে বাসায় যেয়ে দেখলাম অনেক কিন্তু আদা রোপণ করছে বস্তার ভিতরে। মোটামুটি ভালোই হয়েছে, তেমন একটা নাকি যত্ন করে না, যে কারণে আসলে যতটুকু হওয়ার কথা ততটুকুই হয়েছে যত্ন ছাড়া। আর এদিকে গরুগুলা ঘাস খাচ্ছিল। এই ঘরে অনেকগুলা গরু ছিল, কিছুদিন আগে এসে দেখেছিলাম। এখন নাকি কিছু গরু বিক্রি করে দিয়েছে। প্রায় 6 থেকে 7 পিসের মতো কিন্তু গরু ছিল, বিক্রি করে দিছে। আর দেন দুপুরের দিকে বাসায় এসে দেখি আমাদের ইনকিউবেটরে চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু ওঠা কমপ্লিট হয়েছে। আর নতুন ডিমগুলা আজকে বসিয়ে দেব। 100-র উপরে আমাদের কোয়েল পাখির ডিম আছে, যেগুলো ইনকিউবেটর আজকে বসিয়ে দেব। আর সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে চীনা হাঁসের ভিতর একটা হইতেছে দেশি হাঁসের বাচ্চা হয়েছে, যেটা আসলে আমি এখন বুঝতে পারতেছি না কিভাবে সম্ভব। যদি একই দিনে আমরা চীনা হাঁসের ডিমটার সঙ্গে ভুল করে দেশি হাঁসের ডিমটা বসিয়ে দেই, তাহলে কিন্তু আরও 4 থেকে 5 দিন আগে ওঠার কথা ছিল দেশি হাঁসের বাচ্চাটা। সাধারণত 26 দিনের মতো সময় লাগে দেশি হাঁসের বাচ্চা উঠতে। আর যেখানে চীনা হাঁসের কিন্তু 30 দিনের প্লাস, 32 থেকে 33 দিনের মতো সময় লাগে আমার জানা মতে। কেউ কেউ বলে 35 দিনও লাগতে পারে। আমার রেজাল্টটা আমি যা পেয়েছি সেটা হচ্ছে 32 থেকে 33 দিনের ভিতরে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বের হইতে সক্ষম হয়েছে। জানি না কতটুকু সত্যতা। আর যাই হোক, 32-33 দিন বা 35 দিন কিন্তু কাছাকাছি সময়। নতুন ডিমগুলোকে আমি একটা ট্রেতে সাজিয়ে দিচ্ছি যেন আমাদের ডিমগুলা ভালোভাবে যে ঘুরাইতে পারি, যে কারণে আমি ট্রে সিস্টেম করছি আমার ইনকিউবেটরটা। আর সাধারণত আমাদের একটা ট্রেতে 200-র মতো কোয়েল পাখির ডিম ধরে। এরকম 5টা ট্রে আছে যেখানে সাধারণত আমরা 100 পিস ডিম বসিয়ে দিতে পারবো। আর নতুন করে যদি আমরা সিস্টেমটা করি বা ট্রে কিন্তু বাড়িয়ে দেওয়ার অপশন আছে, মানে যেখানে একটা ট্রে বসানো যায় সেখানে কিন্তু 2টা ট্রে বসানোর মতো জায়গা করে রাখা হয়েছে, যেখানে মূলত এখন একটা করে ট্রে বসাই। 2টা করে ট্রে দিলে দেখা যাবে আমাদের প্রায় 2000-এর মতো কিন্তু কোয়েল পাখির ডিম আমরা বসাতে পারবো। 2000 ক্যাপাসিটি করে আপাতত লাভ নেই, কারণ হচ্ছে আমাদের ডিম দেওয়ার মতো পাখি এত নেই, যে কারণে এত ক্যাপাসিটি শুধু বানালেই হবে না, ডিম তো ম্যানেজ করতে হবে। আর আমাদের এদিকে দেখা যাইতেছে বীজ ডিমও পাওয়া যায় না। অন্যান্য জেলায় যেমন সিরাজগঞ্জ, চিটাগং বিভিন্ন জায়গায় দেখা যায়, বাট আমাদের মানিকগঞ্জে কোয়েল পাখির ডিম পাওয়া যায় না বললেই চলে, বীজ ডিম। যে কারণে মূলত চাইলেও কিন্তু এত সহজে ডিম ম্যানেজ করা যায় না।
আর আসলে দূর থেকে যদি আমরা ডিম কিনে আনি মানে চিটাগং বা সিরাজগঞ্জ এসব জেলা থেকে যদি আমরা কিনে আনি সাধারণত দেখা যাবে বীজ ডিম আমাদের বাসায় এসে দামটা একটু বেশি পড়ে যাবে, যে কারণে বাচ্চা যদি উঠিয়ে বিক্রি করি, বাচ্চাগুলো বিক্রি করার রেটটা যদি কম থাকে আসলে লাভ করা সম্ভব না। বর্তমানে যেমন রেটটা আছে প্রায় 12 থেকে 13 টাকার মতো জিও বাচ্চা, এখনকার হিসাব অনুযায়ী কিছুটা লাভ থাকবে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে।